শ্রীকৃষ্ণ ছিলেন সর্বনিয়ন্ত্রক, যুদ্ধ ছিল ধর্মীয় বিচার। তাহলে কিভাবে রুখল এই বিধ্বংসী অস্ত্রগুলোর প্রভাব? আঠেরো দিন, লক্ষ লক্ষ যোদ্ধা, অসংখ্য অস্ত্র, দিব্যাস্ত্র, ব্রহ্মাস্ত্র। কিন্তু প্রশ্ন একটাই, মহাভারতের মতো ভয়ঙ্কর যুদ্ধের প্রভাব কেন কুরুক্ষেত্রের মাটি ছেড়ে বাইরের পৃথিবীতে ছড়িয়ে পড়েনি? এই যুদ্ধ কি শুধু ইতিহাস, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য? মহাভারতে বলা হয়েছে ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। এই এক লাইনের মধ্যে লুকিয়ে আছে বড় ইঙ্গিত। কুরুক্ষেত্র শুধুই একটি মাঠ নয়, এটি ছিল ঋষিদের তপভূমি, যজ্ঞ ও ধর্মচর্চার কেন্দ্রবিন্দু, এক পবিত্র শক্তিক্ষেত্র। প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই ভূমিতে প্রবেশ করলেই মানুষের কর্মফল দ্রুত প্রকাশ পায়। কিন্তু যুদ্ধটা এত ভয়ঙ্কর ছিল, তবু কিভাবে সীমাবদ্ধ ছিল? একবার ভাবুন তো, ব্রহ্মাস্ত্র ব্যবহার হয়েছে, নারায়ণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, আগ্নেয়াস্ত্র, আকাশ জ্বলে উঠেছে। তাহলে কিভাবে রুখল এই বিধ্বংসী অস্ত্রগুলোর প্রভাব? আশেপাশের বন, নদী, জনপদ কেন ধ্বংস হলো না? কেন পৃথিবী বিপর্যস্ত হলো না? এই প্রশ্ন আজও বিজ্ঞানীদের ভাবায়। তবে আধুনিক বিজ্ঞান বলে পৃথিবীর কিছু কিছু স্থানে হাই এনার্জি ফিল্ড থাকে। কুরুক্ষেত্রের মাটি লৌহ সমৃদ্ধ, চৌম্বকীয় বৈশিষ্ট্যযুক্ত, ভূগঠনগতভাবে আলাদা। এই ধরনের মাটি শক্তি শোষণও সীমাবদ্ধ করে রাখতে পারে। সম্ভবত যুদ্ধের শক্তি এই ভূমিতেই গ্রাউন্ড হয়ে গিয়েছিল, হতেই পারে। শ্রীকৃষ্ণের অদৃশ্য বলয় নাকি এই প্রভাবকে রুখে রেখেছিল। এবার আসি সবচেয়ে রহস্যময় একটি প্রশ্নে, শ্রীকৃষ্ণ কি কোনো বলয় সৃষ্টি করেছিলেন? মহাভারতে সরাসরি বলা না হলেও এটির ইঙ্গিত পাওয়া যায়। শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রের প্রতিটি মুহূর্ত নিয়ন্ত্রণ করেছিলেন। তিনি কালের নিয়ন্ত্রক, যোগমায়ার অধিপতি। যোগশাস্ত্র অনুযায়ী একজন যোগেশ্বর চাইলে শক্তিকে নির্দিষ্ট পরিসরে আবদ্ধ করে রাখতেই পারেন। এটিকে আজ আমরা বলি পজিটিভ এনার্জি ফিল্ড। এবার শোনা যাক গীতার কথা। গীতার কি ইঙ্গিত দিয়েছে? গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করি আমার মায়ার দ্বারা। এখানে মায়া মানে ভ্রম নয়, বরং শক্তির সূক্ষ্ম নিয়ন্ত্রণ। যুদ্ধ যদি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়তো, তবে নিরীহ প্রাণীরা মারা যেত, ঋষিদের আশ্রম ধ্বংস হতো, ধর্মের ভারসাম্যও নষ্ট হতো। কৃষ্ণ তা হতে দেননি। তাহলে কিভাবে রুখেছিলেন তিনি? ধর্ম বনাম অধর্মের সীমারেখা। মহাভারত শুধু যুদ্ধ নয়, এটি ছিল ধর্ম বনাম অধর্মের বিচার। এই বিচার হতেই হবে একটি নির্দিষ্ট মঞ্চে, সেটা হলো কুরুক্ষেত্র। আদালতের বাইরে ঠিক যেমন বিচার হয় না, তেমনি অস্ত্রাগারের বাইরেও অস্ত্র ব্যবহার নিষিদ্ধ। ঠিক তেমনি অধর্মের শাস্তি ধর্মক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে। এখানে তাহলে কি শ্রীকৃষ্ণ উন্নত প্রযুক্তি ব্যবহার করেছিলেন? আপনাদের কি মনে হয়? কিছু গবেষক বলেন, মহাভারতের অস্ত্রগুলো আসলে ছিল নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক, সীমিত বিস্তারক্ষম, ঠিক এর মতো। যেমন আজ নিউক্লিয়ার টেস্ট হয় নির্দিষ্ট একটি জোনে, এর প্রভাব সীমাবদ্ধ রাখা হয়। ঠিক তেমনই মহাভারতের যোদ্ধারা এই প্রযুক্তি জানতেন। কেন কুরুক্ষেত্রের বাইরে প্রভাব চাই? এই প্রশ্ন প্রথম থেকে এখনো পর্যন্ত আমাদের অজানা। সব যুক্তি মিলিয়ে বোঝা যায় কুরুক্ষেত্র ছিল বিশেষ শক্তি সম্পন্ন একটি ভূমি। শ্রীকৃষ্ণ ছিলেন সর্বনিয়ন্ত্রক। যুদ্ধ ছিল ধর্মীয় বিচার, গণবিধ্বংস নয়। শক্তির সীমাবদ্ধ রাখার জ্ঞান তখন বিদ্যমান ছিল। শ্রীকৃষ্ণ ইচ্ছাকৃতভাবেই যুদ্ধকে একটি নির্দিষ্ট ভূমিতে কেন্দ্রীভূত হতে দেন।
কারণ আজ যেমন নিউক্লিয়ার টেস্ট সব জায়গায় হয় না, নির্দিষ্ট টেস্ট জোন থাকে, ঠিক তেমনই তিনিও কুরুক্ষেত্রকে একটি নির্দিষ্ট জোনে পরিবর্তিত করেছিলেন। সেখানে অস্ত্রকে নির্দিষ্ট সীমায় ব্যবহার করতে দেওয়া হয়েছিল। মহাভারত লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন সব যোদ্ধা সব অস্ত্র ব্যবহার করতে পারেনি। অনেক অস্ত্র মাঝে মধ্যেই থামানো হয়েছে, যেমন অর্জুনের ব্রহ্মাস্ত্র বনাম অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র। শ্রীকৃষ্ণ বলেছিলেন এই শক্তি পুরো পৃথিবী ধ্বংস করবে, তোমরা অস্ত্র ফিরিয়ে নাও। এখানেই বোঝা যায় ধ্বংসের স্কেল কৃষ্ণের হাতেই ছিল। 3 নম্বর যে নিয়ন্ত্রণটা শ্রীকৃষ্ণ করেছিলেন সেটা হলো সময় ও নিয়তির হস্তক্ষেপ। শ্রীকৃষ্ণ শুধু মানুষ নন, তিনি ছিলেন কাল নিয়ন্তা। তিনি জানতেন কে কখন মরবে, কে কখন বাঁচবে, কোন মুহূর্তে ঠিক কী ঘটবে। যেমন অভিমন্যুর মৃত্যু, কর্ণের রথের চাকা আটকে যাওয়া, ভীষ্মের ইচ্ছা মৃত্যু ইত্যাদি। এইগুলো সবই প্রচণ্ড বিধ্বংসী এক প্রলয় আনতে পারত জনজীবনের মধ্যে, ধ্বংস ছড়াতে পারত। কিন্তু সময়কে সংকুচিত করে রাখা হয়েছিল এই সময়, এটাই অনেকে মনে করেন। চতুর্থ নিয়ন্ত্রণ তিনি যেটা করেছিলেন সেটা হলো যোগমায়া ও শক্তি বলার। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ যোগমায়ার অধিপতি। যোগমায়া মানে চোখে দেখা জাদু নয়, শক্তিকে নির্দিষ্ট পরিসরে আটকে রাখা। আজকের ভাষায় যেটা পজিটিভ এনার্জি ফিল্ড বা কন্টেইনমেন্ট জোন। এই বলয় কুরুক্ষেত্রের বাইরের শক্তি যেতে দেয়নি। অস্ত্রের প্রভাব গ্রাউন্ড করে দিয়েছে, আশ্রম গ্রাম বন রক্ষা করেছে, তাই যুদ্ধ শেষ, পৃথিবীও ধ্বংস হয়নি। পঞ্চম যে নিয়ন্ত্রণটা শ্রীকৃষ্ণ করেছিলেন সেটি হলো ধর্মীয় সীমারেখা। শ্রীকৃষ্ণ যুদ্ধকে বলেছিলেন ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধ মানে নিরীহ হত্যা নয়, প্রতিশোধের বিস্তার নয়, বা ক্ষমতার উন্মাদনা নয়। এটি হলো অধর্মের শাস্তি হবে, কিন্তু নির্দোষের উপর নয়। এই নৈতিক নিয়ন্ত্রণই সবচেয়ে বড় বলয়। আসলে উত্তরটা তাহলে কি? উত্তরটা হলো শ্রীকৃষ্ণ একক কোনো ঢাল বানাননি, তিনি মাল্টি লেয়ার কন্ট্রোল সিস্টেম ব্যবহার করেছিলেন। স্তর নিয়ন্ত্রণ, ভূমি কুরুক্ষেত্র নির্বাচন, অস্ত্র সীমিত ব্যবহার, সময় নিয়তি নিয়ন্ত্রণ, শক্তি যোগমায়া বলয়, নৈতিকতা ধর্মের সীমা, এই সব কিছুই মিলিয়ে শ্রীকৃষ্ণ ধ্বংস করতে দেননি জনজীবনকে বা সম্পূর্ণ পৃথিবীকে। তিনি ধ্বংসকে শৃঙ্খলিত করেছিলেন, কারণ যেখানে শ্রীকৃষ্ণ আছেন সেখানে ধ্বংসও ধর্মের অনুমতি ছাড়া চলতে পারেন না। তাই মহাভারত আমাদের শেখায় শক্তি থাকলেই সব জায়গায় প্রয়োগ নয়, ধ্বংস দরকার হলে তা সীমার মধ্যেই হওয়া উচিত। শ্রীকৃষ্ণ হয়তো বলয় তৈরি করেছিলেন, হয়তো বা করেননি, কিন্তু তিনি নিশ্চিত করেছিলেন নিরাপরাধরা বাঁচবে, পৃথিবীর ভারসাম্য থাকবে এবং ধর্ম বিজয় অবশ্যই হবে। তাই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখুন।